হ্যালো আর গুড মর্নিং সবাইকে। আমি আবার চলে এসেছি আমার একটা নতুন ভিডিও নিয়ে। আমার ওয়েট লস জার্নি ডে 8। তবে আমি খুবই হ্যাপি, বিকজ আমি ডিফারেন্স ফিল করতে পারছি। তো সকালে উঠে সবার আগে যেটা আমি কাজ করি, ফ্রেশ হওয়ার পরেই আমি ওয়ার্কআউট করি, তারপরে সাইক্লিং করি। এগুলো সব করার পর আজকে আমি ভাবলাম যে কালকেই আমার ওজিভার এসিভি ট্যাবলেটগুলো শেষ হয়ে গেছিলো একটা ডিপে 15 টাইম কনজিউম করেছি। আবার আজকে আমি বের করে নিয়েছি, বিকজ আমার ওটা খেতে হবে। আর ওটাতে রেজাল্ট কী পাচ্ছি না পাচ্ছি আপনাদের নিশ্চয়ই শেয়ার করবো। আর ব্রেকফাস্টে ছিল পরোটা আর কুমড়ো ছোলা দিয়ে তরকারি। আর তার এক ঘন্টা কেন, 1 ঘন্টার অনেক পরে আমি মিড মর্নিং ব্রেকফাস্ট করেছি। 2 ঘন্টার কাছাকাছি আপেল। তারপরে চলে গেছিলাম মাকে একটু হেল্প করতে কিচেনে। মা আর আমি মিলে একটু রান্না করে নিচ্ছিলাম। ওটা হচ্ছে আমি পটল আর কুমড়ো এগুলো ভেজে নিচ্ছিলাম, আর মা ওইদিকে করছিল হচ্ছে কী বলে ওটাকে, কচু শাক। কালকে আমার ছোটো মাসি এসেছিলো, তো কচু শাক নিয়ে এসছে, তো ওটাই এদিকে মা নিরামিষ করছিল। এবার আজকে শুক্রবার, মা বাপি নিরামিষ খায়, তাই জন্য নিরামিষ কচু শাক হচ্ছিলো। তবে কালকে আবার হবে মাছ বা মাছের মাথা কিছু একটা দিকে কচু শাক, বিকজ অনেকটাই কচু শাক আছে। পরে মাকে যখন বলেছি যে তোমার ভিডিও শ্যুট হচ্ছে, মা লজ্জা পেয়ে গেছে। আমরা ওটা নিয়ে হাসাহাসি করছিলাম একটু আমি আর মা, যে হ্যাঁ ভিডিও শ্যুট হবে, এরকম কমেন্ট আসবে, যেরকম কমেন্ট আসবে, মাকে আমি বলছিলাম। তবে আমাদের ঘরের ভিতরে লাইট চলছিল না বলে প্রচুর অন্ধকার ভিডিওটা এসছে। যখন আমি এডিট করছিলাম তখন দেখেছি, বাট যখন ভিডিও হচ্ছিল তখন মনে হচ্ছিলো বাহ ক্লিয়ার ভিডিও আসছে, কিন্তু এরকম নয় দেখছি এডিট করার সময়। যাই হোক, এগুলো থেকে আস্তে আস্তে আমি শিখছি, আস্তে আস্তে আরও ইমপ্রুভ করতে পারবো আমি আশা করি ভিডিওতে। তবে আপনাদের কোনো সাজেশন থাকলে নিশ্চয়ই আমার কমেন্টে জানাবেন। আমি খুব ভালো লাগে আমার যখন আপনাদের কমেন্ট আসে, আমি খুব আগ্রহ নিয়ে পড়ি। আর এই যে রান্নাবান্না হয়েছে, তাই লাঞ্চের আগে আমি নিজের ওজিভার খেতে চলে এসেছি। এবার আজকে লাঞ্চে ছিল ভাত, ডিমের ঝোল, আলু কুমড়ো আর পটল ভাজা, আর হচ্ছে কচু শাক আর একটু লেবু, ব্যাস এইটুকুনি। আবার দেখা হবে অন্য দিন অন্য ব্লগে। টাটা, বাই বাই, থ্যাংক ইউ।